বলছি সপ্তর্ষিদা একটু শুনবে? হ্যাঁ, ডাকছিস কেন বল? বলছি দাদা, আমি না চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু চাকরি পাচ্ছি না। কিভাবে চাকরি পাবো একটু বলবে? চাকরি পাচ্ছিস না এটা তো আগে বলবি আমাকে। এই চাকরি পাচ্ছি না এখন বলছি। আগে বলতিস এতদিনে তুই চাকরিতে ম্যানেজার থাকতিস। ম্যানেজার কি চাকরি করবি যেন? ব্যাংকে দাদা। ব্যাংকে তো ম্যানেজার হয়ে যেতিস, বললাম তো। 5-6 লাখ টাকা কামাতিস। দাদা একটু সাজেশন দাও কিভাবে চাকরিটা পাবো। সাজেশন তো আগেই আমি তোকে বললাম, আগে আসতিস আমি আগেই সাজেশন দিতাম। ইন্টারভিউ দিয়েছিস তো? হ্যাঁ দাদা, দিয়েছি। কত দূর পড়াশোনা তোর? গ্র্যাজুয়েশন দাদা। গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশনে তো মানুষ, মানে কি বলবো আর, গ্র্যাজুয়েশনে মানুষ কত বড় বড় চাকরি করছে, আর তুই একটা সামান্য ব্যাংকে চাকরি পাচ্ছিস না। আগেই আসতিস আমার কাছে, কত লোক আমার কাছে এসে এরকমভাবে চাকরি পেয়েছিস তুই জানিস? শোন, প্রথমে যাবি ইন্টারভিউ দিতে, যা যা কোশ্চেন করবে সব কটার ভুল উত্তর দিবি। কেন দাদা? তাহলে তো আমি যেটা বলছি শোন, সব কটার ভুল উত্তর দিবি, তারপরে আমার কাছে আসবি, যে যে কোশ্চেন করেছে সব কোশ্চেনগুলো বলবি। এখন তাহলে মনে আছে দু একটা কোশ্চেন বলবো? না, এখন বলতে হবে না, আর একবার যাবি তারপর আসবি। তাও দেখাই দাদা কোশ্চেন গুলো। না না, এখন দেখাতে হবে না, আমি যেটা বলছি শোন। তারপরে ম্যানেজারকে পা ধরে ক্ষমা চাইয়ে বলবি, আমাকে নিয়ে নাও, আমি খুব গরিব মানুষ, এরকমভাবে বলবি, নাহলে চাকরি পাবি না। ঠিক আছে? ठीक है। শুনে রাখ। তুমি তো দাদা অনেক কিছু জানো, তাহলে তুমি কি চাকরি করো? আমিও তো সরকারি চাকরি করি। ও বাবা, কি চাকরি দাদা? এই যে পৌরসভায় ঝাড় দেওয়া, ওটাও তো একটা চাকরি। ধর, ভুল লোকের কাছে এসে গেছি, ফালতু সময় নষ্ট, বাড়ি যাই তো। ওই দাঁড়া, আয় আয়, চলে যাচ্ছিস কেন, আয়। আসলে এরা বাচ্চা মানুষ তো বোঝে না, এটা রাস্তা পরিষ্কার করাটাও যে কত বড় চাকরি, এরা এটা বোঝে না। যা যা যা, তুই কোনোদিনও চাকরি পাবি না আর। কিন্তু আমি যেগুলো বললাম সেটা করলে পেয়েও যেতে পারিস, কিন্তু 2 দিনের জন্য।